আজকের ভিডিওতে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করব। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি আপনারা সব ভালো আছেন, তো আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই নিয়েছো। তো গাইস, আজকের ভিডিওটা শুরু করা হচ্ছে। তো আজকের ভিডিওটা কোন টপিকে হচ্ছে, কোন ইয়েতে হচ্ছে, আমি তোমাদের সব খুলে বলছি। তো গাইস, আজকের ভিডিওটা থাম্বনেল ও টাইটেল তো না নিলে ভিডিও ভাইরাল হয় না। তো থাম্বনেল, ইউটিউবে যে থাম্বনেল কী করে বানাবে সেটাই আমি দেখাবো। তো গাইস, ইউটিউবে যে থাম্বনেলটা তোমরা কোন অ্যাপস থেকে বানাবে, কোন অ্যাপস থেকে বানালে ভালো হবে, সেই অ্যাপসে আমরা যাচ্ছি। তো গাইস, আমরা এই সাইটে হোম পেজে দেবো, তো দেখতে থাকো। তো হে গাইস, সর্বপ্রথম আমরা ফোনের হোম পেজে চলে আসবো। তো পিক্সেল অ্যাপটা অন করে নেবো। অন করে নেওয়ার পরে আমরা এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে ইউটিউবের সাইজ মাপে করে নিলাম। তো এই কালারটা চেঞ্জ করব। তো এটা আমরা হলুদ কালার দিলাম, ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমরা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড হাটিয়ে দিয়েছি সেই ছবিটা নিয়ে আসলাম। ছবিটা নিয়ে আসার পরে এখানে ভালো করে সেট করে দিলাম। ভালো করে সেট করে দেওয়ার পরে একটা আমাদের লাইট লাগবে। তো এই কালারটা আমি নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পরে কালারটাকে আমি সাদা কালার করব। ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে গেছে। তো গাইস, এই কালারটিকে আমরা সাদা করব। তো সাদা করে ছবির পিছনে সাদাটা দেবো। তো দেখো, এটাকে আমরা নিচেই নেমে চলে আসবো। ব্যাক, ছবির পিছনে চলে গেছে সাদা লাইটটা। ও দুটোকে আমি লক করে দিলাম। ফ্রম গ্যালারি গেলাম, ক্যামেরার ছবিটা নিয়ে আসলাম। তো এটা ছোটো করে নিলাম সাইজ মাপে, ছোটো করে আইডি ছোটো করে নিলাম, লাগিয়ে দিলাম। তো আমরা এখন টেক্সে যাব। তো টেক্সে যাওয়ার পরে আমরা এখানে লিখব ক্যামেরার সামনে কথা। তো লেখার পরে এটা ফুল বড় করে নেব। তো বড় করে নেওয়ার পরে এটা এখানে ভালো করে সেভ করে নেব। তো আমরা এখন যাব এবি ফন্টে। তো এখান থেকে ভালো একটা ফন্ট চুজ করেছি। তো এই ফন্টটা এখানে দিয়ে ছোট করে নেব। তো এখানে আমরা কালারে যাব, কালারটা সাদা করে দেব। সাদা করে আইটু ছোট করে সুন্দর করে রাইট করে দেব। তো রাইট করে দেওয়ার পরে আমরা আবার টেক্সে যাব। তো টেক্সে গিয়ে 5 নম্বর অপশানটা সিলেক্ট করে এখানে আমরা যে লেখাটা লিখেছি লেখাটা এখানে ঘষবো ব্ল্যাক। তো ব্ল্যাকটা ঘষে তো ঘষা হয়ে গেছে। তো এবারে আমরা রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পরে এটাকে 2 ব্যাক করে দেবো। তো দেখো এবারে কত কিউট লাগছে, ওখানে লেখাটা কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এটাকে ভালো করে সুন্দর করে সেট করে বসিয়ে দেবো। তো আবার আমরা টেক্সে দিয়েছি, টেক্সে গিয়ে এখানে লিখব। তো আমরা এখানে লিখে চলে এসেছি। তো এবারে আমরা এটা শ্যাডোটা অন করে দিয়েছি। তো এটা এবারে শ্যাডো অন করে কালারটা এবি ফন্টে গেলাম, সৌন্দর্য একটা ফন্ট চুজ করলাম। চুজ করার পরে এটা বড় করলাম। তো এখানে সুন্দর করে বসিয়ে দিই। তো হে গাইস, আমরা এখানে শ্যাডোটা অন করে দিয়েছি। তো শ্যাডোটা অন করে দেওয়ার পরে এখানে আমরা সুন্দর করে বসিয়ে নিয়ে ডান করে দেবো। তো রাইট করার পরে আমরা আবার যাব ফোন গ্যালারি গিয়ে এবারে আমার আর একটা ছবি নেব। তো একটা পার্ট কেটে নিলাম, রাইট করে দিয়ে শুধু ছবিটা নিয়ে আসলাম। তো এখানে আমরা সুন্দর করে ছবিটা বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পরে আমরা এখানে এর কালারটা ব্ল্যাক করে দেবো। তো কালারটা ব্ল্যাক করে দিলাম। কালারটা ব্ল্যাক করার পরে এখানে একটু লাইট ফাইট বাড়িয়ে দিলাম। তো এটা রাইট করে দেবো এবারই, সৌন্দর্য করে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পরে এটা রাইট করে দিলাম। তো রাইট করে দেওয়ার পরে তো হে গাইস, আপনারাও ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কী করে রিমুভ করবে, ক্রোমে যাবে, ক্রোমে গিয়ে লিখবে রিমুভ বিজি। তো লেখার পরে ওখান থেকে রিমুভ করে নেবে। তো এখান থেকে কি করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব দেখো। তো এখানে আমরা 2 ব্যাকে ক্লিক করব। 2 ব্যাকে ক্লিক করে দেখো ব্যাকগ্রাউন্ডটা কত চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো গাইস, আমি তো এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এটা তো আপনাদের দেখানোর জন্য দিয়েছি। তো আমি তো এটা আর ইউজ করব না। তো আমি এখন অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করব।
তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখন ইউজ করতে চলেছি। তো দেখো এটা এখানে দিয়ে টু ব্যাকে ক্লিক করব। টু ব্যাকে ক্লিক করে দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের অলরেডি প্রায় হয়ে গেছে। তো এখান থেকে আমরা এগুলো কিছু ইউজ করে দেখব ব্যাকগ্রাউন্ড। তো হে গাইস এগুলো দেখছি ইউজ করে যে ব্যাকগ্রাউন্ডটা কিরম লাগতেছে। তো হে গাইস ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এবারে সেভ করব। তো আমরা সেভ আইকনে টিপবো। তো এখানটায় এই অপশানটা টিপবো, এখানে আলট্রা টিপবো। আলট্রা টিপে এবারে আমরা সেভ অপশানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো হে গাইস আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। তো গাইস আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।